ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে না তো? চলুন দর্শক বন্ধু জানবো এই বিষয়ে বিশেষ কয়েকটি তথ্য। তার আগে করবো আগের মতো ছোট্ট একটি অনুরোধ। চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন। ভিডিও লাইক দিন এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। প্রতিনিয়তই বিশ্বে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এসবের মধ্যে সংখ্যাই বেশি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগী। বিশেষজ্ঞদের মতে কিছু বদঅভ্যাস বা অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে ফুসফুসের ক্যান্সার হয়। এখন প্রায় সকলেই জানেন ধূমপান করলে ক্যান্সার আক্রান্তের সম্ভাবনা বাড়ে, তবে এটা খুব ধীর গতিতে হয়। এ কারণে বেশিরভাগ ধূমপানীয়রা বুঝতেই পারেন না ধূমপানের অভ্যাস তাকে কীভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু ধূমপান ছাড়াও আরও কিছু কারণে ফুসফুসের ক্যান্সার হতে পারে। কাজেই ক্যান্সারের ঝুঁকিমুক্ত থাকতে সতর্ক থাকুন এইসব বিষয়ে। ধূমপান না করেও অনেক সময় পরোক্ষ ধূমপানের কারণে একজন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন যারা ধূমপানীয়দের আশেপাশে থাকেন ও ধোঁয়ার সংস্পর্শে আসেন তাদেরও ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা বেড়ে যায়। যাদের পরিবারে ক্যান্সার রোগী রয়েছে বা ছিলেন তাদেরও ফুসফুসের ক্যান্সার কিংবা যে কোনো ক্যান্সার হতে পারে। তাই যদি পারিবারিক ইতিহাসে কারো ক্যান্সার আক্রান্ত কেউ থেকে থাকেন তাহলে অবহেলা না করে নিয়মিত চেক আপ করানো উচিত। নিকেল, আর্সেনিক, অ্যাসবেস্টস, ক্রোমিনিয়াম বা এই জাতীয় মৌলগুলির সংস্পর্শে অতিরিক্ত আসার ফলে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি অন্যদের তুলনায় অনেক গুণ বেড়ে যায়। এ কারণে যারা কলকারখানায় কাজ করেন তাদের মধ্যে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। যারা পেশাগত কারণে ক্ষতিকর ধোঁয়ার আশেপাশে দিনের অনেকটা সময় কাটান তাদেরও ফুসফুসে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। যারা ডাইং ফ্যাক্টরিতে কাজ করেন এবং রাসায়নিকের ধোঁয়ার আওতায় আসেন, ট্যানারিতে কাজ করেন, গার্মেন্টস ধোঁয়ার মাঝে কাজ করেন বা রাস্তার পিচ ঢালাই করেন তাদেরও ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে। বর্তমানে পরিবেশ দূষণ অনেক বেড়ে যাওয়ায় ফুসফুসের ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে। যারা প্রতিদিন রাস্তাঘাটে গাড়ির ধোঁয়ার মধ্যে চলাফেরা করেন তাদের ক্ষেত্রেও এই ঝুঁকি অনেক বেশি। এ কারণে বায়ু দূষণের হাত থেকে রক্ষা পেতে নিয়মিত মাস্ক কিংবা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।